আমরা না শুনি শুনি। আচ্ছা ও যে হ্যাঁ বলছিল দৌড়াদৌড়ি করতেছিল। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা যখন গুগল ফর্ম তৈরি করব, রাইট? গুগল ফর্ম তৈরি করব, আমাদের দুইটা কাজ আছে। একটা হচ্ছে যে আপনি এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দিয়ে তো আমরা গুগল ফর্ম তৈরি করতে পারবো না, পারবো? সুবর্ণা পালে পারতে পারে। হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, এখন এই গুগল ফর্ম তৈরি করার সময় আপনাকে যেটা করতে হবে, প্রথম যে কাজটা করবেন যে যে কোনো একটা ব্রাউজারের সহযোগিতা নিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি কি আছে? একটা হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, আর হচ্ছে মাইক্রোসফট এজ, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, নাম শুনছেন না? হ্যাঁ, এই যে কোনো একটা ব্রাউজারের সহযোগিতা আপনি নেবেন, নিয়ে আপনারা তৈরি করবেন, ঠিক আছে? এবার এটা তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে, এই সফটওয়্যারগুলো কিভাবে বুঝবেন আপনার পিসিতে ইনস্টল আছে? এই যে লোগো দেখে, রাইট? লোগো দেখে যেমন আমি বুঝি এটা ওয়ার্ড ফাইল, এটা এক্সেল ফাইল, এটা পাওয়ার পয়েন্ট ফাইল, সেম প্রসেসে আমরা ফায়ারফক্স, গুগল ক্রোম, আর এইটা হচ্ছে মাইক্রোসফট এজ, ঠিক আছে? এখন আমি যদি গুগল ক্রোম ইউজ করি, গুগল ক্রোম যদি ইউজ করি, তাহলে এটা হচ্ছে ওদের কি সার্চ ইঞ্জিন, তাই না? এটা কিন্তু গুগল একটা সার্চ ইঞ্জিন, আর গুগল ক্রোম কি? গুগল ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার সফটওয়্যার মানে কি? যেটা দিয়ে আপনি ওয়েব পেজ ভিজিট করতে পারেন, তাকে বলা হয় কি? ওয়েব ব্রাউজার সফটওয়্যার। যে কোনো সফটওয়্যারের কাজ কি বলেন তো? কবিতা বলেন। না, সার্চ করা না, যে কোনো সফটওয়্যারের কাজ হচ্ছে সেই সফটওয়্যারের নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করা। এক্সেলের সফটওয়্যারের কাজ হচ্ছে কি? এক্সেলের কাজ করা। ওয়ার্ডের সফটওয়্যারের কাজ হচ্ছে কি? ডাটা করা। এবার ওয়ার্ডের সফটওয়্যারের অনেক নাম হতে পারে, ডাটা ভ্যালি, ওয়ার্ডের সফটওয়্যারের নাম হতে পারে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, এরকম অনেক কিছু হতে পারে, তাই না? এক একটা সফটওয়্যারের কাজ হচ্ছে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করা। তাহলে ওয়েব ব্রাউজার সফটওয়্যার তার মানে কি কাজ করবে? জান্নাতুল কি কাজ করবে? ওয়েব ব্রাউজার সফটওয়্যার ক্লাসে নাই, এমনি তাকায় আছে, ক্লাসে নাই। ওয়েব ব্রাউজার সফটওয়্যার কি কাজ করবে বলেন? ওয়েবের ওয়েব ব্রাউজ করতে বা ওয়েবসাইট দেখতে সহযোগিতা করবে, ঠিক আছে? এবার সার্চ ইঞ্জিন কার কার আছে? গুগল ক্রোমের ক্ষেত্রে হচ্ছে সার্চ ইঞ্জিন। লিখেন না কেন আপনারা? ওয়েব ব্রাউজার সফটওয়্যারগুলোর নাম লিখছেন? লিখছেন কেন? তা বলতে পারেন না কেন? আচ্ছা, এবার সার্চ ইঞ্জিন কি কি আছে? এটা দিয়েছে আপনাদের সবাইকে? ও নিয়ে নিন কলম পেন্সিল। আচ্ছা যাক, পেন্সিল দাও লাগবে। প্যাড প্যাড দিছে তাই না? নোট প্যাড দিছে। দিবে, দিবে আপনাদের কাছে। আরে দেবে কিন্তু কালকে যারা আসে আচ্ছা, গুগলের ক্ষেত্রে গুগল একটা সার্চ ইঞ্জিন আছে, আর একটা সার্চ ইঞ্জিন কি? এমএসএন, ঠিক আছে? মাইক্রোসফট এর জন্য হচ্ছে এমএসএন, ঠিক আছে? তো এখন আপনি যখন গুগল ক্রোম ইউজ করবেন, তখন আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিনে কিছুটা লিখতে হবে। গুগল ফর্ম তৈরি করব, তাই না? তাহলে আমরা গিয়ে প্রথমে কি লিখবো? গুগল ফর্ম, রাইট নাকি? এখন কেন ড্রাইভে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। দেখেন আমি বলতেছি, ধরেন গুগল ফর্ম ইউজ করবো, রাইট? দিলাম, সিম্পল ওয়েতে দেখি।
কতদিন তো কঠিন হইতে দেখছি, এবার সিম্পল হয়ে যায়। তাহলে গুগল ফর্ম, ঠিক আছে। এবার গুগল ফর্মের ভিতরে আপনার যেটা করতে হবে, দিলাম বলতেছে কি আপনি গুগলের যে কোনো একটা সার্ভিস ইউজ করবেন, ওদের কতগুলো প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেটা দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে। এরা হচ্ছে ওদের গুগলের সমস্ত সার্ভিস। হ্যাঁ, কিছু কিছু এই আছে, প্লে স্টোর আমরা প্রায় ইউজ করি, ড্রাইভ ইউজ করি প্রায়, তাই না? মিট করি, জিমেল তো করি, তারপর ক্যালেন্ডার ম্যালেন্ডার অনেক কিছু আছে। তো ওরা বলতেছে ভাই তুমি যদি আমার সার্ভিস নাও এটা ফ্রিতেই নিতে পারবা, কোনো সমস্যা নেই, একটা সাম এক্সটেন্ড পর্যন্ত ফ্রিতে নিতে পারবা, আর বাকির পরে তোমাকে পেড ভার্সন করতে হবে, তাই না? এটা ওরা বলে। এখন আপনি যখন ফেসবুক ইউজ করেন তখন কি করেন? ফেসবুকের লগ ইন করতে হয় না, নাকি এমনি এমনি চলে যান? যার যার প্রোফাইল এমনি এমনি চলে যান না, একটা অ্যাকাউন্ট করতে হয়েছে, একটা রেজিস্টার করতে হয়েছে বা অ্যাকাউন্ট করতে হয়েছে, তাই না? রেজিস্টার করা, লিখে রাখেন, রেজিস্টার করা সাইন আপ করা একই কথা। রেজিস্টার সাইন আপ দ্যাট ইজ সেম মিনিং, এক একটা টার্ম। রেজিস্টার সাইন আপ একই জিনিস, তাই না? আর লগ ইন আর সাইন, সরি রেজিস্টার আর সাইন আপ, আপ ইউপি আপ, হ্যাঁ একই জিনিস। আর লগ ইন আর সাইন ইন এটিও একই জিনিস। ওকে, তাহলে কি বলতেছে? সাইন ইন করতে বলতেছে। এখন আপনার আছে ধরেন kobita@yahoomail.com, আপনি কি এইটা দিয়ে সাইন ইন করতে পারবেন গুগলে? হুম, নাইমা কি বলছি? কি কি কিসের জন্য সাইন ইন করতে পারবেন না? ইয়াহু বা yahoomail.com যদি হয় তাহলে কাজ শুনেন, কাজের সময় কথা, কাজ নিজের কাজ করেন না। যদি আপনি এই সাইন ইন .com থাকে, yahoomail.com থাকে বা hotmail.com থাকে তাহলে, বা ধরেন infosystem@infosystem.com থাকে, তাহলে আপনি এই গুগলের ক্রোমে কি করতে পারবেন না? লগ ইন করতে পারবেন না। জিমেল আপনাকে বলছে যে গুগল ফর্ম তৈরি করতে, তার মানে আপনাকে কি লাগবে? জিমেল অ্যাকাউন্ট লাগবে, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। এখন আপনি কি করলেন? এইটা আপনি ইউজ করতেছেন, এটা আপনার জিমেল অ্যাড্রেস। এখন জিমেল অ্যাড্রেসের নাম দিলেন, হ্যাঁ, অ্যাঞ্জেল বার্ড, ক্র্যাক শামসুল, ঠিক আছে, 420 কামরুল, এরকম দিলেন। বা আপনার নামের সাথে এমন একটা কিছু দিলেন যেটা আপনাকে কোনোভাবে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এরকম হয় না, যেমন ফোটা দিল যে ফোটা ফারিয়া, হ্যাঁ ফারিয়া ফোটা, তাও তো ফারিয়া লিখছে, হ্যাঁ না এরকম না, আপনার পুরো নামটাতেই কিছু ভ্যারিয়েশন আনতে পারেন। যেমন ধরেন কি, যে ধরেন জান্নাতুল ফেরদৌস, তার বার্থ ডেট বা বার্থ, যাতে মানে জান্নাতুল ফেরদৌস নামে অনেক মানুষ থাকতে পারে, এবং তখন ভ্যারিয়েশন আনার জন্য কিছু নাম্বার দিতে পারেন, 06, 07, এরকম নাম্বার দিয়ে বুঝাতে পারেন। আপনার ব্যাচ, অনেকে ব্যাচ দেয়, যে যেই ব্যাচে এসএসসির যেই ব্যাচ সেটা দেয়, তো এরকম একটা নাম ধাম দিবেন। দিয়ে এবার আপনি যেমন সুমিও পারছেন আপনি রিকভার করতে, এটা হচ্ছে সবচেয়ে বোকামির এক। তো এবার দেখেন, এবার পাসওয়ার্ড আপনি দিবেন, দিয়ে লগ ইন করে ফেলবেন। এবার অনেকের মোবাইলে 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে পারে। 2 স্টেপ ভেরিফিকেশন মানে কি, যে আপনি যে কোনো জায়গায় লগ ইন করার সময় কানেকশন থাকলে কোড আসবে। এটা এমনিতে রাখেন, কোনো সমস্যা নাই, বাট অ্যাসেসমেন্টের দিন ওই 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিবেন। অফ করে মানে এটা অন অফ করা যায়, যে ভেরিফিকেশন কেন? কারণ আপনাকে তো মোবাইল অ্যাক্সেস করতে দিবে না ওদিন। তাহলে এখন আপনার ওটিপি যদি মোবাইলে যায়, আবার আপনারা বিভিন্ন মানুষ আছেন যারা মোবাইল নাম্বার দিচ্ছেন একটা, বাসায় রেখে আসছেন, আবার নিয়ে আইছেন আরেকটা, তো আপনি লগ ইন করতে পারতেছেন না। মানে এই ধরনের আপনি লগ ইন করতে পারতেছেন না, এটা যেন না হয়।
আপনার কাজ কি গুগল ফর্ম করা, এখন আপনি জিমেইলে লগ ইন হতে পারতেছেন না, 10 মিনিট চলে গেছে। এই বিষয়টা যেন না ঘটে, ঠিক আছে? তো আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন। কিন্তু ওইটা ইয়ে হয়ে গেছে, আপনাদের না তো, ওটা তো আপনাদের ভিডিও না। আপনাদের ভিডিওতে বলে কি ভাইলেন বলেন কি পাইছে, মানে মানে বকাঝকার ইয়াগুলা পাইছে। হ্যাঁ হ্যাঁ ইয়া হয়েছে, হ্যাঁ সেটাই। তো দেন আচ্ছা, তো এটাতে আমি ঢুকলাম, দেখেন আমি কোথায় ঢুকে গেছি, সরাসরি আমাকে ফর্মসে নিয়ে গেছে। যদি না পারেন যে ড্রাইভে ঢুকে ফর্মস তৈরি করতে না পারেন, ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার ফর্মস। এটা হলো আপনি সরাসরি এখানে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করলেন, হয়ে গেল, ফর্ম তৈরি করা হয়ে গেল। বাট আমাদের অ্যাসেসমেন্টের ওখানে তারা বলে দিছে যে না, তুমি সরাসরি ফর্ম তৈরি করতে পারবে না, তোমাকে ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে গিয়ে আপনি কুইজও তৈরি করতে পারেন, যে কোনো আপনাদের প্রশ্ন তৈরি করা যেতে পারে, ঠিক আছে? এবার ড্রাইভে যাই। এটা যেহেতু ফর্ম, যেহেতু গুগলের একটা সার্ভিস, আর ড্রাইভও একটা সার্ভিস, রাইট? ড্রাইভ আর একটা সার্ভিস। এখন দেখেন, এটার জন্য আবার লগ ইন করতে হচ্ছে না কেন, অলরেডি আপনি লগ ইন আছেন, ঠিক আছে? সেটা থেকেই আপনি করবেন। আবার যদি চান যে আপনি জিমেলে যেতে চান, পারবেন না, সিম্পলি জিমেলে গেলে কাজ হয়ে যাবে, ওকে? আচ্ছা, এবার খেয়াল করেন, আমাকে যেটা করতে হবে, ড্রাইভে গিয়ে ওরা বলছে নতুন একটা ফোল্ডার তৈরি করতে। তো ফোল্ডার, এই ফোল্ডারের নাম হবে কি, এনএসডিএ অ্যাসেসমেন্ট। ওখানে সমস্ত কিছু বলা থাকে, আপনি যদি স্পেসিফিকেশন শিটটা দেখেন, সব কিছু সুন্দর করে বলা থাকে। আমার যেহেতু একই জিনিস বারবার, এ কারণে আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করলাম, ঠিক আছে? তো একটা ফোল্ডার অটোমেটিক কোথায় তৈরি হয়ে যাবে, আপনার ড্রাইভে তৈরি যায়। আমার অনেক ফোল্ডার, যে কারণে আপনি দেখে মনে হচ্ছে যে কত কিছু আছে, হ্যাঁ? তো এখানে গেলাম, গিয়ে এই অবস্থায় আপনি থাকবেন, এই যে মেয়েটা আসবে এর পর্যন্ত চুপচাপ বসে থাকবেন। এবার এসে এখানে বলতেছে যে ইউজ দ্য নিউ বাটন, তাহলেই সব কিছু তৈরি দেবেন। আপনি জাস্ট এখানে এসে এটা রাইট ক্লিক করবেন, করে ফর্ম তৈরি করবেন, গুগল ফর্ম, মানে এই সমস্ত কিছু এই ড্রাইভে এখন আপনি তৈরি করতে পারবেন। তার মধ্যে আমার দরকার কি, ফর্ম, ফর্ম ব্ল্যাঙ্ক ফর্ম, ঠিক আছে? এই ফর্মের নামটা দিতে বলে কি, যে যার যার নাম এবং জব 4A। ধরেন আপনার নাম হচ্ছে সুমাইয়া, SU MIA, MIYA, সুমাইয়া। এবার জব 4A, ঠিক আছে? দিলেন, দেওয়ার পরে এটা গেল ফর্মের নেম, আর এটা কি, ফর্মের টাইটেল। একজনকে দেখছি আপনাদেরই কে একজন, সুমাইয়াই মনে হয়, না জানি কোনটা জানি করছে কি, হ্যাঁ এইখানে কি করছে, এইটার পরে লেখছে এনএসডি এর অ্যাসেসমেন্ট। আপনাদের ফর্মগুলো আমি দেখাবো, একটু শেষ করি, তখন আপনারা যে কি কাজ করছেন, কি কি যে বুঝছেন ওই দিন। নাইমা, আপনি কি যে বুঝছেন আর কি যে করছেন। হ্যাঁ, এরপর দেখেন এখানে এটা কেটে দিবেন, এটা ওইটা লিখছেন বিধায় এটা সরাসরি চলে আসে। ফারিয়া, খালি আতর বিক্রি করলে হবে না, ঠিক আছে? এখানে কি লেখছে, হ্যাঁ দেখলে হবে না, আত্মস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে। চপ, অন্য মানে কি, চাঁদনি, চম্পা, 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 হ্যাঁ দেখেন চম্পা, হ্যাঁ চম্পা। এখানে কি লিখতে হয় দেখেন তো, ওখানে কি লেখা আছে, না কম্পিউটার অপারেশন লেভেল 3 লেখা আছে, এরকম কিছু একটা। তো কম্পিউটার অপারেশন লেভেল 3 লিখে দেন।
লেভেল। এবার 3 দিবেন কিভাবে, 3টা আই দিয়ে দিবেন, ঠিক আছে। আর এই যে রয়ে গেছে না এস, আপনারা কাজ করার সময় কি এটা দেখেন না, এটা কেন ডিলিট করেন না? এই মিলাবেন তো, কোনো কিছু আগে দেওয়ার আগে তো একটু মিলাবেন যে সবটা ঠিক লাগছে কিনা। তারপর ফর্ম ডেসক্রিপশনে কি লাগছে, দুইটা জিনিস আছে, একটা আছে সাবটাইটেল আছে, এটা টাইটেল, এটা ফর্মের কি টাইটেল, আর আরটা হচ্ছে সাবটাইটেল আছে। সাবটাইটেল লেখার কিন্তু এখানে কোনো জায়গা নাই, খেয়াল করছেন? সেক্ষেত্রে আপনি কি করবেন, ওখানে এনএসডিএ লেখা আছে, তাহলে এনএসডিএ, বুঝতেছেন? বোল্ড করে দিবেন। একটু পর্যন্ত করে মানে ভাবতেছেন ফর্ম হয়ে গেছে নাকি? এবার নিচে যাবেন, নিচে গিয়ে এবার দিস ফর্ম ইজ ক্রিয়েটেড ফর, এটা এটা আর বোল্ড করা লাগবে না। অ্যাসেসমেন্ট পারপাস, বোল্ড করা লাগবে না, এইটুকু অংশ আর বোল্ড দরকার নাই, নর্মাল রাখেন। হ্যাঁ হ্যাঁ ওকে। তারপরে এই যে ইমেলের যেটা আছে না, এটা আপনাদের ক্ষেত্রে আসবে না, এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, এর জন্য আসে, ঠিক আছে। ঠিক আছে, আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অফ করবেন কেমনে, এটা আবার দেখাইতে গেলে তো এখন আবার কনফিউজ হয়ে যাবেন আপনারা। এই যে সেটিংসে গিয়ে চেঞ্জ করে দিবেন। ও পারেন পারেন, 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিন, ঠিক আছে, তাইলেই হবে, দরকার নেই এখন আপাতত থাকুক যা আছে আছে। এটা গেল আপনি যেই সেকশনটায় আছেন, মানে এটা তো একটা সেকশন না, এই সেকশনটায় আছেন, তার প্রমাণ হচ্ছে আপনি এই যে নীল দাগটা, আপনি যখন আবার এইটাতে চলে যাবেন তখন কিন্তু নীল দাগটা আবার এখানে চলে আসছে, তার মানে আপনি এই সেকশনে আছেন। এটা হলো সেকশন, আর এটা হচ্ছে সেকশনের আন্ডারে কি কোশ্চেন, কোশ্চেন এই সেকশনের আন্ডারে এটা হচ্ছে কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলছে যে নেম লিখো, নেম। যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি, প্রথমে বলছে কি নেম। এবার নেমে তারা বলছে নেম অলওয়েজ, এখানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন দেব, তাই না? তাহলে নেম, তো নেমে দেওয়ার পরে ওরা বলছে নেম ফিল্ড হবে কি ম্যান্ডেটরি। যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি ম্যান্ডেটরি কথাটা লেখা থাকে, নেম ফিল্ড কি ম্যান্ডেটরি, সেক্ষেত্রে নেম রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানেই হচ্ছে ম্যান্ডেটরিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যখন আসবেন আপনি চাইলে ডুপ্লিকেট দিতে পারেন, আপনি চাইলে কি দিতে পারেন, ডুপ্লিকেট দিতে পারেন, ডুপ্লিকেট দিলেই আরেকটা কোশ্চেন তৈরি হয়ে যাবে, অথবা প্লাস সাইনে ক্লিক করতে পারেন। এটাকে কি বলে অ্যাড কোশ্চেন, আর এটাকে কি বলে অ্যাড সেকশন। সেকশন আর কোশ্চেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেকশন মানে হচ্ছে আরেকটা সেকশন তৈরি হবে, আর কোশ্চেন মানে হচ্ছে এই যে এক্সিস্টিং যে সেকশনটা আছে এই সেকশনের আন্ডারে একটা করে কোশ্চেন তৈরি হবে। তাহলে নেমের জায়গায় এবার আমি লিখবো কি মোবাইল নাম্বার, ইমেল, ইমেল, ঠিক আছে। এবার ইমেলে 3টা ভ্যারিয়েশন আছে, আপনারা যে শীটটা দিছি সেখানে দেখবেন, একটা বলে, দাঁড়ান আমাকে একটু সুযোগ দেন 1 মিনিট। একটু অফ, আউটলুকও কিন্তু একটা মেইল, ঠিক আছে, হ্যাঁ outlook.com, ঠিক আছে, এরকম সমস্ত ইমেল অ্যাড্রেসে সে নেবে। তো ধরেন আমরা গতদিন শুধু জিমেলের জন্য দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখব @nsda.gov.bd, যে অনলি এই ইমেল অ্যাড্রেসটা এটা নেবে। নিবে বলতে কি আপনি ফর্ম তৈরি করে কি বসে থাকবেন চুপচাপ, তা না, ফর্ম তৈরি করার পরে সেই ফর্মটা আপনাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে, পাবলিশ করে শেয়ার করতে হবে যাতে লোকজন আপনার ফর্মে রেসপন্স করে। হ্যাঁ আপনি একটা ফর্ম বানিয়ে রেখে দিলেন তা তো হলো না, তো ফর্মে যাতে রেসপন্স করে, তো এই রেসপন্স যদি করে তখন হ্যাঁ সবাই দেখতে পারবে। রেসপন্স যখন
না না। যখন আপনি ফর্মে রেসপন্স করবে তখন যেন ভুলভাল রেসপন্স করতে না পারে, তার জন্য আমরা কি করি, ভ্যালিডেশন দিই, রেসপন্স ভ্যালিডেশন বলা হয়। অর্থাৎ আমার ফর্মটা যখন কোনো ইউজার ইউজ করবে তখন যেন সে ভুলভাল এন্ট্রি দিতে পারে না পারে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। যেমন ধরেন আপনি দিলেন nsda.gov.bd, আপনাকে থাকতেই হবে এমন ইমেল অ্যাড্রেস দিতেই হবে। এই ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কোনো ইমেল অ্যাড্রেস @gmail-ও নেবে না। সেক্ষেত্রে কি করবেন, ম্যান্ডেটরি হওয়ার জন্য কি দিছি, রিকোয়ার্ড। আর যদি ভ্যালিডেশন করতে হয় তাহলে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে এখানে আপনারা কি দিবেন, টেক্সট দ্যাট কন্টেন্স এখন জিমেল না, এখন হচ্ছে NSDA BD। আর এরর কি মেসেজ দিবেন, প্লিজ গিভ, ওই ইমেল অ্যাড্রেসটা বলে দিতে পারেন, NSDA ইমেল অ্যাড্রেস। এটা জাস্ট একটা মেসেজ, যে কোনো মেসেজই আপনি দিতে পারেন, এই মেসেজটা আপ টু ইউ, কিন্তু এইটুকু অংশ আপনাকে করতে হবে কি, টেক্সট দ্যাট কন্টেন্স @nsda.gov.bd। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস উইথ কি, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল। যদি বলে না NSDA.gov এরও দরকার নাই, জিমেলের দরকার নাই, আমার দরকার হচ্ছে যে কোনো মেইল অ্যাড্রেস দিতে পারবে, তাহলে ম্যাডাম ভ্যালিডেশনটা কীরকম হবে, তখন ভ্যালিডেশনটা হবে, আপনি আরেকটা ফিল্ড নিলাম, ধরেন এই ফিল্ডটার নাম দিলাম অর্ডিনারি ইমেল অ্যাড্রেস। আপনি কিন্তু আবার এখানে অর্ডিনারি ইমেল অ্যাড্রেস লিখতে যান না, ইমেল অ্যাড্রেসই লিখবেন, ঠিক আছে। না না না, এটা হচ্ছে আমি কি বললাম, একটা স্যাম্পল গতদিন করছিলেন না, আসবে তো, ডিলিট করে দিবেন। @kobita@gmail.com, এটা কি গতদিন করছিলেন, @gmail-এর জন্য, বুঝতেছেন আপনারা, না বুঝলে প্রশ্ন করেন না কেন, @gmail.com একটা, ঠিক আছে, গতদিন করছিলাম যে শুধু @gmail-এ নেবে, হটমেল ইয়াহু মেল নেবে না। আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে কি nsda.gov.bd নেবে, অন্য কোনো কিছুই নেবে না, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আসে কি, যে যে কোনো ইমেল অ্যাড্রেস, যে কোনো ইমেল অ্যাড্রেসের জন্য আপনাকে কি করতে হবে, রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে এখানে বলবেন টেক্সট দ্যাট কন্টেন্স ইমেল। একটা ছিল কি টেক্সট দ্যাট কন্টেন্স @gmail.com অথবা @nsda.gov.bd, আর এখানে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স ইমেল। যদি এখানে শুধু টেক্সট লিখে বসে রাখেন, শুধু টেক্সট যদি দেন, তাহলে কি কাহিনী ঘটবে, যে যে কোনো, আচ্ছা অনেকে ভুল করে এরকম দিতে পারে না, যে ধরেন এরকম দিতে পারে না যে এফ দিয়ে দিল, রেখে দিল, বা রিদিতা দিয়ে দিল, এরকম দিয়ে দিল, @gmail দিতে ভুলে গেছে, হতে পারে না, তাহলে কি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হলো? আপনি তো ফর্ম কালেক্ট করছেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, আইদার জিমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে অথবা ফোন নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। এখন কেউ যদি শুধু রিদিতা দিয়ে দেয়, আপনি কি তাকে অ্যাক্সেস করতে পারবেন? সো এই ব্যবস্থাটা স্টপ করার উপায় হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স ইমেল। দুইটাই ভ্যালিডেশন, ইমেলে অবশ্যই ম্যান্ডেটরি থাকবে, আর এই তিনটা ভ্যালিডেশন হয়ে ইমেলে আসে। এবার আসে মোবাইল নাম্বার। এখন এটা ধরেন এক্সট্রা চলে আসছে, কবিতাকে বলতেছি, ধরেন এই ইমেল আসছে, এটা একটা আসছে, আর একটা আনওয়ান্টেড প্রশ্ন আপনার কাছে চলে আসছে, হ্যাঁ, যেটা আপনি চান না রাখতে, সেক্ষেত্রে ডিলিটের অপশন আছে, এই যে ডিলিট, ঠিক আছে। আচ্ছা, এবার আবার প্লাস সাইন দিয়ে দিলাম কি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই বলে যে বাংলাদেশি মোবাইল নাম্বার। বাংলাদেশি মোবাইল নাম্বারগুলোর মধ্যে প্রচলিত মোবাইল নাম্বার হচ্ছে কি, যে আপনার এবং 11 ডিজিটের যে ভ্যালিডেশনটা আছে সেটা দিতে হবে, হ্যাঁ। এখন আমাকে জান্নাতুল বলেন,
এই যে ম্যান্ডেটরি বলছে, এর জন্য কি করব? হ্যাঁ, বলেন ফোন নাম্বারের জন্য কি করব? হ্যাঁ, কি করব? করবটা কি? সেজন্য কি করতে হবে আমাকে? ম্যান্ডেটরি বলছে না, ম্যান্ডেটরি বুঝাবো কিভাবে? কোন কোন জায়গাটায় ক্লিক করলে ম্যান্ডেটরিটা হবে? মানুষেরটা শুনে আর কতটুকু বলা যায় বলেন? ঠিক আছে, এই যে রিকোয়ার্ড অপশন, আপনি ক্লাসে কেন আসেন আমি এটাই বুঝি না। ক্লাসে তো আপনার মনোযোগ নেই, কি সমস্যা? প্রেম প্রেমে শেখা খাইছেন নাকি? আপনি চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। আচ্ছা, এবার মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখেন, আমরা যেহেতু ম্যান্ডেটরি বলছে দ্যাটস ওয়াই রিকোয়ার্ড দিতে হবে। এবং এখানে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে আপনি বলবেন যে নাম্বার গ্রেটার দেন লেস দেন কিছু বলার দরকার নাই, বিটুইন দিবেন। বিটুইন কি কার মাঝে? কিসের মাঝে? এবার চিন্তা করতে হবে কিসের মাঝে। এই মাঝেটা হচ্ছে হাস মাঝেটা হচ্ছে আপনার দুইটা আমাদের এক্সিস্টিং যে ফোন নাম্বারগুলো আছে সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে 013 দিয়ে এরপরে যে কোনো ডিজিট হয়, ঠিক আছে? আরেকটা কি হয়? 014, 015, 016, 017, 018, 019, এগুলো হচ্ছে আমাদের প্যাটার্ন করা। মানে যদি গ্রামীণ এটা করে, টেলিটককে এটা নিতে হবে। আবার টেলিটক যদি এটা করে, এখানে রাখেন ফোর না, গ্রামীণ গ্রামীণ। আমাদের 011ও ছিল, 011ও একসময় ছিল, সিটি সেল ছিল, কিন্তু এখনো সিটি সেল নাই। হ্যাঁ, এটা নিয়ে আমাদের চিন্তা করা নাই। 012 দিয়ে আমাদের কোনো সিকোয়েন্স এখন পর্যন্ত আসে নাই, আসলে আমরা এগুলো নিয়ে চিন্তা করব। সো এই দুইটা ডিজিট আমাদের আপাতত বাজারে এক্সিস্টিং নাই, আউট। বাকি আছে কোটা? এই কয়টা। এবার এদের মধ্যে একটা সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স কি যে 017, এই যে এই সিকোয়েন্সে পাচ্ছে, এটাও ইন্টারন্যাশনাল বডি ঠিক করে দেয়। এবং 019 যে এটা আমাদের সংখ্যাগুলো এভাবে তৈরি হবে, এই জিনিসটা সবাই অ্যাগ্রিমেন্ট করছে, যত মোবাইল ফোন অপারেটর আছে। যেমন ধরেন 019-এ এই সংখ্যাটা, এবার হায়েস্ট সংখ্যা কি হতে পারে, লোয়েস্ট সংখ্যা কি হতে পারে? মানে আগে 7 ছিল গ্রামীণের, হ্যাঁ, তারপর যখন গ্রামীণ সব 7 দিয়ে তার সব ফিল আপ হয়ে গেছে, মানে সব ফিল আপ বলতে কি বোঝাচ্ছি, এইটা হচ্ছে আট, হ্যাঁ, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কভার করে ফেলছে। কিভাবে কভার করছে? যে একটা হাইয়েস্ট পয়েন্ট কি হতে পারে, 0000, 11টা ডিজিট না, তাহলে তিনটা দিলাম হচ্ছে 017 পর্যন্ত, আর 8টা জিরো, তাহলে 8টা জিরো এভাবে গুনবেন, 1 2 3 4 5 6 7 8। এবার এটার হাইয়েস্ট পয়েন্ট কি হতে পারে? 017, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? ম্যাচ হলো কার? গ্রামীণের জন্য। এবার যখন এই সংখ্যা পড়ে গেছে, সব ফিল আপ হয়ে গেছে, তখন ওরা কি করছে, ওদেরকে কিন্তু আবার 018 থেকে দেয় নাই বা 019 থেকে দেয় নাই, ওদেরকে অন্য আর একটা কোড দিছে, সেটা হচ্ছে 01433। আর 014 হচ্ছে বাংলালিংক। বাংলালিংক এখন 014 দিয়ে। আচ্ছা, ওকে, তাহলে বুঝতে পারছি যাদের
এই সংখ্যা থেকে এই সংখ্যা ফিল আপ হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, এত কিছু কোনো কঠিন এক্সপ্রেশন লেখার দরকার নাই। আপনারা দেখবেন যে যদি ইউটিউবে আরও সার্চ দেন তখন দেখবেন এটা দিয়ে একটা কঠিন এক্সপ্রেশন লেখে। এত কঠিন এক্সপ্রেশন লেখার দরকার নাই। আপনি জাস্ট এখানে লোয়েস্ট পয়েন্টের 11টা ডিজিটের 3টা ডিজিট আমি দিয়ে দিছি, আর 8টা ডিজিট দিব, 1 2 3 4 5 6 7 8। আর হাইস্টে 1 2 3 4 5 6 7। হ্যাঁ হ্যাঁ, এদেরও তো 018 এর জন্য 0000 দিয়ে আছে, আবার 099 দিয়ে আছে। ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা পর থেকেও দিতে পারবেন না, ঠিক আছে। আবার বাংলাদেশি মোবাইল নাম্বার ভাবতে আপনারা এটা পাইবেন না যে কান্ট্রি কোড দেওয়ার ব্যবস্থা এখন পর্যন্ত ফর্মে নাই, ঠিক আছে। ফর্মে নাই, এরাও চায় নাই, ঠিক আছে। যা আছে তাই চাইছে। তাহলে সেক্ষেত্রে কি আছে, আপনারও যে বিটুইন, এবার চাঁদনির বিটুইনে ফিরে যায়। এবার বিটুইনের জায়গায় আমরা হাইয়েস্ট পয়েন্ট দিব কোনটা, না লোয়েস্ট দিব আগে। লোয়েস্ট হচ্ছে 3টা 13 জিরোগুলা, আর হাইয়েস্ট হচ্ছে 9। শেষ, কাহিনী খতম। দিয়ে এবার বলে দেন যে প্লিজ এসিগুলো দিবেন নাকি, একটা একটু দেন। আর যদি প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল ফোন নাম্বার, ঠিক আছে। পারবেন না? ওই হচ্ছে হাঁটাচলা করবেন মাঝে মাঝে। যা লিখেন এখানে, আপনি যাই লিখেন তাই আসবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঝাড়ি, হ্যাঁ দিয়ে না, আপনি তো ঝাড়িয়ে দিবেন। আচ্ছা, এই যে এইটুকু আপনি অংশ ফর্ম করলেন, এই যে এইটুকু অংশ আপনি ফর্মটা করলেন, এইটুকু অংশ যে আপনি ফর্মটা করলেন, এবার আমরা এটাকে দেখবো কিভাবে। হ্যাঁ, যতটুকু করছেন ততটুকু কিন্তু দেখা যায়। এটা হচ্ছে প্রথমত এই যে প্রিভিউ অপশন আছে, এখানে ক্লিক করলেই ও বলবে এটা হচ্ছে ফর্মটা কতদূর করলেন সেটা দেখাইছে। হ্যাঁ, এতদূর করলেন, কিন্তু বলছে যে তোমার এটা পাবলিশ এখনো হয় নাই, এবং এই ফর্ম কোনো রেসপন্স নিবে না, কোনো রেসপন্স নিবে না। কারণ আমরা যেমন ফেসবুকে কোনো কিছু করার আগে পাবলিশ করি, এখানে পাবলিশ করতে হবে। পাবলিশ কিভাবে করবেন, নর্মালি পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে। দিলেন, পাবলিশ করলেন, এবার একটা লিঙ্ক দিয়ে দিছে না, এটাকে শর্ট করে দেবেন, বড় লিঙ্ক, এটাকে শর্ট করে দিয়ে এটাকে কপি করে অন্য কোনো ব্রাউজারে চালাইলেই কাম হয়ে যাবে। এইটুকু হচ্ছে আপনার ফর্ম দাঁড়াইছে। ইমেলটা ওই যে আমার 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আসে, বাকি জিনিসপত্র এইটুকু। হ্যাঁ, এখন আপনি যখন আপনি দেবেন, দেখেন আমি যদি এখানে r@gmail দেই, তাহলে কেন নিচ্ছে না বলেন, নিবে না। এনএসডি এর ইমেল অ্যাড্রেস হতে হবে। হ্যাঁ, যদি এই যে এরর মেসেজ, যা মেসেজ লিখবেন সেটাই হচ্ছে এরর। আচ্ছা, এটা যে আমি ফিল আপ করে চলে গেলাম, কেন দিচ্ছে, নেম ফিল্ডটা ম্যান্ডেটরি, আপনি ব্ল্যাঙ্ক রেখে গেছেন, কাজ হবে না, ঠিক আছে। একটা দেখেন দিস ইজ রিকোয়ার্ড কোশ্চেন, দ্যাট মিনস মানে কি, যে ম্যান্ডেটরি বোঝাচ্ছে। আর আপনি যে ভ্যালিডেশন দিয়েছেন সেটা হচ্ছে এইটা মেসেজ, বুঝতে পারছি, দুইটা কিন্তু দুই জিনিস। তো এনএসডিএ এইগুলো আপনারা আমাকে দেওয়ার আগে একবার চেক করে দিবেন। আপনাদেরকে এই কাজটা আমি এখনো শেখাতে পারলাম না, যে কোনো কিছু কাজ করে আগে নিজে একবার একটু চেক করবেন। আচ্ছা, এই যে nsda.gov.bd, এবার এখানে যদি আমি এটা দেই,
তাহলে কি এটা নিবে কিনা বলেন? কেন নিবে? এনি মেইল অ্যাড্রেস থাকলেই হবে। দিবেন না, এটুকু লিখছেন আপনাকে দেবে। মিনস যে ভ্যালিড, মানে মেইল অ্যাড্রেস বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার নেম আপনি একটা যে কোনো নাম দিয়ে দেন একবার বরাবর। এবার মোবাইল ফোনটা কিভাবে চেক করবেন? 012 দিলেন, ভুলে ধরেন কেউ একজন অশিক্ষিত লোক আপনার ফর্মটা ফিল আপ করতেছে, তাহলে সে চুপ দিয়ে দিল, তখন বলবে কি, এখন কি বলতেছে, দিস ইজ আ রিকোয়ার্ড কোশ্চেন। আর আপনি যখন সাবমিট করতে যাবেন তখন বলবে যে প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। এবার বেশি দেন, 0192407876 সাথে আরেকটা 3 বসিয়ে দেন। তাহলে আপনাকে কি বলবে, এন্টার ভ্যালিড। কিভাবে দিচ্ছে, যে ট্যাবে ক্লিক করলেই নিচের ট্যাবে যায়, তখন ঝামেলা করে। এবার আপনি যদি বরাবর দেন আর কোনো ঝামেলা করবে না। এই একটা ইমেল অ্যাড্রেস, এটা তো আমার ওই যে ইয়ার কারণে আসে আর কি। বুঝতে পারছি? ওকে, তো এইটুক পর্যন্ত। এরপর সাবমিট করলে, সাবমিট হয়ে গেল। আপনি রেসপন্স এই যে এখানে দেখতে পাবেন। অনেক সময় জিজ্ঞাসা করে আপনি যে ফর্মটা করলেন ওর রেসপন্স কোথায় হবে, বলবেন এই যে স্যার এই যে এখানে রেসপন্স এসে জমা হয়। এই যে দেখেন একটু আগে যেটা করছি সেটা এখানে এসে জমা হচ্ছে। হ্যাঁ, তো ফর্ম তো একটা অংশ, জব 4ই তো ফর্ম। তার নাহলে কি আমি এত সময় নষ্ট করতেছি কি এমনি এমনি? আপনি তো ওই জান্নাতুল ফেরদৌসির মতো হয়ে গেছে, ক্লাসে থেকেও ক্লাসে নাই। বুঝতে পেরে উল্টাপাল্টা কোশ্চেন করছে না। এবার দেখেন, এইটুক গেল। এবার সেকেন্ড সেকশন, এটা কিন্তু ফার্স্ট সেকশন। এবার সেকেন্ড সেকশন, আমি যখন এখানে সাবমিট করছিলাম তখন কয়টা সেকশন ছিল? একটা, কিন্তু আমার অ্যাকচুয়ালি 2টা সেকশন। সেকশন 2, সেকশন 2 কি করব, সাথে সাথে প্লাস সাইনে ক্লিক করে দিব, রাইট? নো, অ্যাড কোশ্চেনে যাব। এই যে সেকশন 2 আসছে, নাম দিয়ে দেন সেকশন 2। সব গ্রাফিক্যাল, শুধু বুঝতে হবে। এই যে সেকশনে আসেন, এবার আপনি সেকশন 2 আই না, এবার আপনি চলে গেলেন এখানে, গিয়ে অ্যাড কোশ্চেন দিলেন, হবে? আপনাকে বলছে সেকশন 2 এর ভিতরে ওই প্রশ্নটা আনতে পারলে ভালো হতো। সেকশন 2 তে থাকবে কে কে? আপনারা তো অত্যন্ত সিরিয়াস, সেজন্য এরকম কষ্ট করতে হচ্ছে আমার, একই জিনিস দুইবার পড়াইতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অকুপেশন থাকবে, তারপরে নাম্বার অফ BNQF লেভেল থাকবে, আর অ্যাটাচমেন্ট। ঠিক আছে, অকুপেশনে থাকবে যে অকুপেশনটা আইদার MCQতে দিবেন অথবা চেক বক্স, মাল্টিপল চয়েসে তো MCQ, আর নাহলে চেক বক্সে দিবেন। এটা হলো অকুপেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এই যে চয়েসগুলো থাকবে, চয়েসগুলো কি কি থাকবে বলে দিচ্ছে তারা। একটা হচ্ছে CO, GD মানে গ্রাফিক্স ডিজাইন, ITS, ঠিক আছে? এই অপশনগুলো থাকবে মাল্টিপল চয়েস অথবা চেক বক্সে, রাইট? আছে, যা আছে আছে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, এক মানে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন, মানে স্যাম্পলে বিভিন্ন ধরনের থাকে। আর নাম্বার অফ BNQF লেভেল বলছো কয়টা? 6টা। ওকে, এই কটা না? এবার এই কটাটা দেন, এই এরকম থাকে। হ্যাঁ, আর অ্যাটাচমেন্টে আছে, এটা পরে যাচ্ছি। তাহলে এই যে অকুপেশন, এটাকে কি ম্যান্ডেটরি বলছে? খেয়াল করে দেখেন, অকুপেশন ম্যান্ডেটরি না,
সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমি একটা ডুপ্লিকেট নিয়ে আসছি নাকি, না না ঠিক আছে, আমি সেকেন্ড সেকশনে যাব। কিভাবে যাব, গেছিলাম আবার চলে আসছিলাম, সেকেন্ড সেকশনে গেলাম, গিয়ে অ্যাড কোশ্চেনে যাব, গিয়ে এখানে লিখবো কি অকো, ঠিক আছে। এবার এখানে এমসিকিউ দিব, এমসিকিউ দেওয়ার পরে এখানে কি বলছো, ওয়েব ডিজাইন ডাব্লিউডি, তারপর nsda.gov এটা বলেন, হ্যাঁ আর হুম এনটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এনে, হ্যাঁ আচ্ছা অকুপেশন দিলেন। এবার এটাকে দুটো জিনিস বলে, খেয়াল করেন, একটা বলবে যে তুমি এই যে অকুপেশন দিছো এটাকে বলে যে এটা এমসিকিউ অথবা চেকবক্স হবে, দিলেন। আবার বলে যে অপশানগুলো ইন্টারচেঞ্জ হয়ে আসবে, সাফলটা বলে না, বলে অপশান ইন্টারচেঞ্জ, শাফেলের কথা বলে না, আপনি বুঝে নেবেন যে শাফেলের কথাই বলতেছে, ইন্টারচেঞ্জ, হ্যাঁ ইন্টারচেঞ্জ। আরেকটা কথা বলে যে অপশন ইন্টারচেঞ্জ হবে এবং নট মোর দেন ওয়ান, একটা অপশানে চুজ করতে পারবে, কম্পিউটার জিডি আইটিএস এর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে পারবে, অনলি চুজ ওয়ান অপশন এরকম বলে, তাই না, বা টু অপশন, এখানে মনে হয় টু বলছে, অনলি চুজ টু অপশন। এটার এই মিনিংটা বলতে কি বুঝছেন সুমি বলেন, অনলি চুজ টু অপশন বলতে কি বুঝছেন? হ্যাঁ যে কোনো দুইটা অপশন চুজ করতে বলছে, যে কোনো দুইটা অপশন আপনি চুজ করতে পারবেন, কোন দুইটা অপশন, এই দুটার মধ্যে যে কোনো দুইটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, মাল্টিপল চয়েস কি দিব, তাহলে মাল্টিপল চয়েসে সবসময় একটা অপশন আপনি চুজ করতে পারবেন। আমি একটু যদি প্রিভিউতে দেখি আমার ফর্মটা, এখন এখন তো দেখা যাবে না, না দিবেন না, দেওয়ার দরকার নাই, যদি না বলে বলবে, বলবে এই ফর্মে কিছু আছে ওই সব কথা বলবেই, ঠিক আছে। যদি না বলা থাকে কেন দিবেন আপনার, কত বুদ্ধি, কত বুদ্ধি নিয়ে জন্মাইছে তাবাসুম। আচ্ছা দেখেন, এই যে দেখেন অপশন, এখন আপনি যখন মাল্টিপল চয়েস রাখবেন, সেকেন্ড সেকশন কিন্তু এটা সেকেন্ড সেকশন, নেক্সট দিছে এই যে দেখেন, ব্যাক মানে আগের সেকশন, এবার নেক্সট সেকশন হচ্ছে এটা, তাহলে আপনি একটার অপশন চুজ করতে পারতেছেন আর বাকিগুলো ইয়ে হয়ে যায়। এবার এখন আপনাকে বলছে দুইটা অপশন করতে, তাহলে কি মাল্টিপল চয়েস দিলে হবে, চেক বক্স, চেক বক্সে গেলেন, দিলেন, ভালো কথা। এখন দুইটা অপশন, এবার চেক বক্স হওয়ার পরে কি করছে দেখেন, এটা আমি রিফ্রেশ মারি, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, আমি লেখবো তাতেই এত কষ্ট লাগতেছে আপনাকে, আপনারা লেখতে জানি কি করতেন, দুই তিনটাই চুজ করতে পারতেছি, কিন্তু আমার করতে হবে কয়টা, চেক বক্সে আপনি তিনটা অপশনই চুজ করতে পারবেন, অপশন করতে দিতে হবে দুইটা, তা সেটা করতে হবে কি, আবার রেসপন্স ভ্যালিডেশন, যদি রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে বলবেন সিলেক্ট অ্যাট মোস্ট টু, সিলেক্ট অ্যাট মোস্ট টু, মানে অ্যাট মোস্ট বলতে কি বুঝেন মিথিলা, মিথিলা বলুন, অ্যাট মোস্ট মানে কি, সর্বোচ্চ, হ্যাঁ, আর অ্যাটলিস্ট মানে কি, সর্বনিম্ন, তাহলে অ্যাট মোস্ট টু, তার মানে দুইটা অপশনই আপনি চুজ করতে পারবেন, বড় জোর দুইটা অপশন আপনি চুজ করতে পারবেন। এখন দেখেন একটা দিচ্ছেন
কিছু বলতেছে না, দুইটা দিচ্ছেন কিছু বলতেছে না। 3 নাম্বার পয়েন্ট দেওয়ার সাথে সাথে বলতেছে অনলি দুইটা অপশন চুজ করতে পারবা। ঠিক আছে, তাহলে রেসপন্স ভ্যালিডেশন হয়ে গেল। এবার বলতেছে ইন্টারচেঞ্জ, অপশন ইন্টারচেঞ্জ। এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে গিয়ে ওই 3 ডটসে গিয়ে বলবো শাফল অপশন, শাফল অপশন অর্ডার। এই যে যেটা যেটা দিছেন সেটাতে চেক থাকে। ঠিক আছে, আর কি আছে বলেন। এরপরে বলছে নাম্বার অফ B1QF লেভেল যোগ করেন। ও হ্যাঁ, এই যে অকুপেশনে ম্যান্ডেটরি রিকোয়ার্ড দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নে কিন্তু তা বলে নাই। সো কি করব, এবার আছে আপনার নাম্বার অফ B&QF লেভেল। তাতেও ভুল করছে, দেখাচ্ছি আমি কি কি ভুল করছি, আমি দেখাচ্ছি। ড্রপ ডাউন লিস্ট এরকম করে বুঝিয়ে দেই, তাও আপনারা ভুল করেন, আমার এত খারাপ লাগে। লেভেল লেভেল 1 যদি হয় লিখতে পারবেন না, না মুন্নি আপনি লিখতে পারবেন না। লেভেল 1 এই একবার আমি পরীক্ষায় গিয়ে দেখি এই একটা লেভেল, হ্যাঁ আরেকটা লেভেল আছে না, এই লেভেল কি আর এই লেভেল কি বলেন। এই লেভেল হচ্ছে, আমি যদি বলি চায়ের কাপ, এটাকে বলা হয় লেভেল বি বি বি। আর লেভেল গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, তারপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বুঝাই দিলাম আর কি। আপনাদের শিক্ষিত জনগণেরও আমার এগুলো বুঝাইতে হইতেছে, শিক্ষিত জনগণেরও অশিক্ষিত জিনিস বুঝাইতে হইতেছে। এবার বুঝেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা।